আসসালামু আলাইকুম। তো দেখেন অলরেডি আমাদের রমজান মাস পড়ে গেছে। সো ভিডিওটা কিন্তু আমি আরও দুদিন পরে শ্যুট করতেছি, আরও আগে করার দরকার ছিল। কারণ আমি ভাই মেন কথা হলো আমি কাজের কাজ একটাও করতে পারি না, বুঝছেন? কাজের কাজ ভাই আমি ঠিকমতো একটাও করতে পারি না, যে সময় যেটার দরকার ওই সময় এটা দিতে পারি না। ফালতু মার্কার লোক আমি একটা, বুঝছেন? তো দেখেন আমরা মধ্য কথায় ফিরি, আমাদের মেন কথায় ফিরি। তো দেখেন আজকে আমাদের টপিকটা হচ্ছে যে আজকে দেখেন ভাইয়া, আমাদের সকল মুসলিমদের কাছে কিন্তু এই অ্যাপটি থাকা উচিত। এ কোন অ্যাপ যে সকল মুসলিমদের কাছে থাকা উচিত? দেখেন ভাই, সবাই আমরা জানি যে অলরেডি রমজান মাস পড়ে গেছে এবং আমার রোজা থাকতে হয়, নামাজ পড়তে হয়। সো তো দেখেন ভাই, আমরা জানি যে সবার বাড়িতে একটা করে ক্যালেন্ডার থাকে, যে সময় সূচি দেখার জন্য যে কোন সময় ইফতার করবো এবং কোন সময় আমরা সেহরি খাবো। সো এন টোটালে এগুলো কিন্তু আমরা ক্যালেন্ডারে থাকে অলরেডি দেখি। কিন্তু দেখেন ভাই, যতই ক্যালেন্ডার সব বাড়িতে থাকুক না, আমরা কিন্তু মেন এই মোবাইল দিয়েই দেখি, ঠিক আছে না? আমরা একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা আমাদের এই টাইমটা দেখি। তো আমি আজকে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করা দেবো এবং ইন টোটালে দেখাই দেবো ভাই, সেখানে সকল মুসলিমদের ফোনে এই অ্যাপটি থাকা উচিত। একটু মুসলিম হলে ভাই ভিডিওটা কাটবেন না, একটু ধৈর্য সহকারে দেখেন। আমি এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো, এই অ্যাপটির সাথে প্রায় 114টির মতো ছোরা পাবেন এবং ছোরাগুলো আপনি পারেন না, ওখানে মনে করেন যে অলরেডি পড়ে আপনাকে শোনাবে। ইন টোটালে এই অ্যাপটিতে আছে। তো আমি ওই অ্যাপটিতে আপনাদেরকে ইন টোটালে আজকে দেখাই দেবো কীভাবে কাজটা করবেন। সিম্পল ভাই, আজকে তেমন কথা বলবো না, আজকে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে ইন টোটালে দেখাই দিই, একবার বুঝাই দিই। এমনি অনেকে বলে সাকিব ভাই বেশি কথা বলে। সো রমজান মাস তেমন কথা বলতে চাচ্ছি না এবং তেমন মুখ খারাপও করতে চাচ্ছি না। সো তাহলে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাই দেখি যে কোন অ্যাপ যে আমাদের সকল মুসলিমদের কাছে থাকা উচিত এবং কোন সময় সেরি করব, কোন সময় ইফতার করব, ইন টোটালে এ টু জেড পুরো রিভিউটা দেওয়া আছে। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই। ওকে, তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ভাই আমাদের একটা রিকোয়েস্ট, ভাই অনেক দিন ভিডিও দেয় না, প্লিজ এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হচ্ছে ভাই সাবস্ক্রাইব করেন। ওকে, তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো আমরা অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধু দেখেন, আসার পরে কিন্তু আমাদের প্রথমে কিন্তু আগে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আমাদের এই যে প্লে স্টোরটা যে আসছে, সো আমরা এই প্লে স্টোরটা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ বারে আমরা সার্চ করব, এখানে সার্চ বার দেখতে পারবো, এখানে সার্চ করব যে মুসলিম ডে। মনে রাখবেন মুসলিম ডে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়া যায়, তো সরাসরি ডাউনলোড করতাম। দেখেন ভাইয়া, এগুলোর লিঙ্ক বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক আমি মেন কথা হচ্ছে কি ভাই, যে ইউটিউব আর আগের মতো নাই যে যেখানে সেখানে লিঙ্ক দিয়ে দেবে করবো। ইউটিউব ভাই আগের মতো নাই, কারণ আপনাদের দেখানোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিব এবং আমার চ্যানেল আরও ক্ষতি হোক, সেটা আমি চাই না। আশা করি আপনারাও চান না। তো আমার এটা অলরেডি ওপেন করা আছে। এখানে বানানটা আপনারা ঠিকমতো দেখে নেন, ঠিক আছে? এই যে এখানে দেখতে পারবেন মুসলিম ডে। ওকে, তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা এখানে ওপেন করে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো দেখেন এখন আপনাদের প্রথমেই আগে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে বা আপনাদের দেশ সিলেক্ট করতে হবে। দেখেন আগে আপনাদের দেশ নির্বাচন করুন। সো আমি যত বাংলাদেশে আছি অলরেডি আমার এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে। তো নিচে দেখেন জেলা নির্বাচন করুন। এখানে কিন্তু মনে রাখবেন জেলা কিন্তু ভাই ভুল দেওয়া যাবে না। জেলা ভুল দেবেন তখন আবার উল্টাপাল্টা আমাকে গালি দিবেন যে সাকিব ভাই কী শিখালেন এবং ইফতারের টাইম আমাদের সেই টাইম এক হচ্ছে না। সো এভাবে কেউ আমাকে গালি দিবেন না, এটাই কিন্তু মেন, ঠিক আছে? এখানে আপনারা আপনাদের আগে জেলাটা ঠিকমতো সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি আমার জেলাটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এখানে ক্লিক করব। যত আমি পঞ্চগড়ে থাকি, সো আমি পঞ্চগড়টা ক্লিক করে দিচ্ছি। ওকে, পঞ্চগড়। ওকে, তো পঞ্চগড় দিয়ে দেখেন অলরেডি আমার এখানে কিন্তু অলরেডি লোকেশন দেখাচ্ছি। এখানে হয়তো নিচে দেখতে পাচ্ছেন লোকেশন দেখাচ্ছে পঞ্চগড়। তো এখানে নিচে আমরা সেভ অপশন দেখতে পারবো, একটু লক্ষ্য করে দেখেন যে এখানে নিচে আমরা সেভ অপশন দেখতে পারবো। এখানে সেভেতে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখানে আবার একটা সেভেতে ক্লিক করে দেবো। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। ওকে,
তো দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক ব্রাউজার দেখাবে। আশা করি ভিডিওতে আমি তেমন বলবো না, আপনারা দেখে বুঝতে পারবেন। এখানে সূর্য তাপমাত্রা দেখবে, সূর্য কখন উঠবে, কখন ইয়া করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকে রবিবার, আমি রবিবারে ভিডিও শ্যুট করছি 26 তারিখ 12 চৈত্র, মানে চৈত্র মাসের 12 তারিখ, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন যে ফজর, জুহুর, আসর, মাগরিব, ঈশা, মানে এটা হলো নামাজের একটা ইয়া যে কখন কোনটা নামাজ বসবে। ওকে, তো আমরা যদি এখন নিচে স্ক্রল করি না, এখানে আমরা দেখতে পারবো যে বিভিন্ন রকম ইয়া। তো এখানে আমরা প্রথমে করব কি, এখন মেন কথাটা হচ্ছে আমরা ইফতার করব কখন এবং ইফতারের সময়টা কখন, যে কোন সময় সেহরি খাবো এবং কোন সময় ইফতার করবো, এটাই কিন্তু ভাই মেন, ঠিক আছে না। তো এখানে প্রথমে আমরা করবো কি, এই যেখানে নিচে দিতে করবো ক্যালেন্ডার, মনে রাখবেন ক্যালেন্ডার, ঠিক আছে। এখানে ক্লিক করে দিব, এখানে একটু লোডিং হবে ভাই। ওকে, তো দেখেন এখানে কিন্তু অলরেডি কিছুই করতে হবে না, এখানে ক্যালেন্ডারে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে দেখেন আজকে ভাই 26 তারিখ, মার্ক করে দেখাই, এই তো ভাই 26 তারিখ। এখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে 26 তারিখ 2023 মার্চের রবিবার, এবং 12 তারিখে সরি বাংলা 12 তারিখে আমি ভিডিওটা শ্যুট করতেছি, এবং 3 রমজান। এখানে দেখতে পাচ্ছেন 3 রমজান। এখন মেন করতে পারছি সেহরির সময় কোন জায়গায় দেখবো ভাই, দেখেন আরেকটু লক্ষ্য করে দেখেন, এই জায়গায় সরি এই জায়গাটায় দেখেন তো, এই যে একটু। তো দেখেন আমাদের আজকে সেহরিটা হচ্ছে যে সেহরির শেষ সময় 4:39, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পঞ্চগড়ের লোকেশন, ওকে, পঞ্চগড় জেলাটা। আপনাদের জেলায় কে আর কোনটা হবে সেটা বলতে পারবো না, কিছু আগাপিছা হবে। ওকে, তো এখানে দেওয়া হচ্ছে আমাদের সেহরির সময় শেষ 4:39 এবং ইফতারের শুরু হচ্ছে 6:24। ওকে, তো দেখেন এখানেও কিছু একটু ব্যতিক্রম হয়, যেমন আমার মানে ক্যালেন্ডারে হিসাবে আমাদের পঞ্চগড় জেলায় কিন্তু আরও 2 মিনিট পরে আজান দেয়, ঠিক আছে। মানে এখানে যে টাইমটা দেওয়া আছে না, এর থেকে কিন্তু 2 মিনিট আর মানে আরও পরে ইফতারটা করা হয়, বা আমরা ইয়া করি, মানে লেট করা হয়, ঠিক আছে। তো অনেক জায়গায় কিন্তু এরকম হয়, একটু আগে একটু পিছিয়ে হবে, ঠিক আছে। এই ক্যালেন্ডারটা কিসের জন্য দিলাম, আপনাদের মানে সেভের জন্য, যে কোনো রকম প্রবলেম না হয় 2-1 মিনিটের জন্য। ওকে, তো আশা করি অলরেডি বুঝতে পারছেন। এখন অনেকে বলতে পারেন যে কোরআন কোনে পড়বো, এই দেখেন ভাই কোরআন এখানে লেখাই আছে, এই যে এখানে দেখতে পারবো কোরআন, ঠিক আছে। আমরা এই কোরআনে যদি ক্লিক করে দিই, এখানে কিন্তু বিভিন্ন রকম, এখানে ভাই একটা দুইটা না, সূরা আল ফাতিহা এগুলো অলরেডি এখানে কিন্তু আমি যদি স্ক্রল করি 114টা সূরা আমরা এখানে দেখতে পারবো। আমি সংক্ষিপ্ত দেখা দিতেছি, ঠিক আছে। এখানে আপনি বাজায় নিতে পারেন। এখানে আমরা করবেন কি, এখানে প্রথমে একটা বাজ এখানে ক্লিক করবেন, একটু লোডিং হবে আমার যেখানে নেট, তারপর আপনারা আগে প্রথমে এটা ইয়া করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এখানে হ্যাঁ দেখতে পারতেছেন, এই হ্যাঁতে ক্লিক করে দেবো, একটু ইয়া হবে, আপনাদেরকে দেখায় দিন, আর দেখে দিলে বিশ্বাস হবে না। সো একটু লোড হচ্ছে। ওকে, তো দেখেন অলরেডি সূরা আল ফাতিহা আমার এটা কিন্তু অলরেডি ইয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে আগে বাজায় শোনায়, ঠিক আছে, কীভাবে বলে দেখেন। আপনি যদি মানে মা বলতে পারে, এখানে কিন্তু অলরেডি বলে দিবে, দেখেন একটু শুনেন। ওকে, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমি এটা পুরাটাই শোনালাম না, জানি তো কপিরাইটের একটা ঝামেলা করে। তো তার জন্য এখানে যদি আমরা এই এখানে ক্লিক করি, তো এখানে দেখতে পারবো আমরা সালাত, দৈনন্দিন জীবন, তারপরে কি সাওম, সকাল সন্ধ্যা জিনুক, মানে এখানে দেখতে পারবো কোরআন, বিবিধ, মানে এখানে বিভিন্ন রকম অপশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু ভাই সব থেকে ভালো এটা, ঠিক আছে। এ দেখেন যে আমাদের আর কিন্তু অলরেডি পুরো ইয়াটা এই জায়গায় দেওয়া আছে, আপনারা ওপেন করলে এটা খুলেই সব বুঝতে পারবেন। আমার বেশি বকবক করতেছে না, ভিডিওটা ভাই এখানেই শেষ করব। এই ভাই মেন কথা হচ্ছে কি, যে কাজ করতে পারি না, এই ভিডিওটা আমার আগে রোজা শুরু হওয়ার আগেই দেওয়ার দরকার ছিল, তখন যদি দিতাম ভিডিওটা একটু হিট করতো। ভিডিওটা এখন হিট করে কিনা আল্লাহ জানে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন ভাই একটু লাইক দেন, ভিডিওটা যেন একটু হিট হয়, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।